আপনারা দেখছেন সাপের শঙ্খ লাগার দৃশ্য। এই শঙ্খ লাগা আসলে কি, এটাই আজকের বিষয়। নানা জনের নানা মত রয়েছে। কেউ কেউ বলেন সাপের প্রজনন ক্রিয়া হতে পারে, এটা সত্য। আবার সর্প বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। আবার কিছু কুসংস্কারও প্রচলিত রয়েছে। প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী সাপের শঙ্খ লাগা একটি বিরল দৃশ্য। যদি কেউ এই দৃশ্য দেখতে পান তবে তিনি নাকি সৌভাগ্যবান। লাল কাপড় দূর থেকে ছুঁড়ে দেওয়ার রীতিও প্রচলন আছে। বর্ষাকালে শঙ্খ লাগার এই দৃশ্য মাঝে মাঝে নজরে আসতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে এই দৃশ্য উপভোগ করতে পারেন। তা সে প্রযোজন ক্রিয়াই হোক বা এলাকা দখলের লড়াই হোক। জীবের ক্ষেত্রে যৌন চাহিদা খুব স্বাভাবিক ঘটনা। ইতিহাস ঘাঁটলে দেখা যায় নিজের কাঙ্ক্ষিত নারীর জন্য পুরুষের মরণ বাঁচন লড়াইয়ের কাহিনী। নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট স্ত্রী সাপের হৃদয় জয় করার জন্য দুই পুরুষ সাপের লড়াই। এটা হলো শঙ্খ লাগার একটা কারণ। না, এই লড়াইয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে না, কেউ আহত হয় না, ভদ্র লড়াই। একে অপরকে পেঁচিয়ে ধরে ধাক্কা দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে চলতে থাকে এই লড়াই। দীর্ঘ সময় লড়াইয়ের পর যে কোনো একটি সাপ ক্লান্ত হয়ে হার মেনে নেয়। পরাজিত সাপটি এলাকা ছেড়ে চলে যায়। অপরজন বিজয়ী হয়। স্ত্রী সাপটির হৃদয় জয় করে সেই এলাকা পুরুষ সাপটি দখল করে নেয়। এটাই হলো এলাকা দখলের লড়াই, দুই পুরুষ সাপের লড়াই। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কাছে গিয়ে লাল কাপড় ঢাকা দিতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। পরিশেষে বলি, বর্ষাকাল চলছে, রাস্তাঘাটে সাপ বেশি দেখা যাবে। সাবধানে চলাফেরা করুন, সাপ মারবেন না। সাপ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এরা মানুষের কোনো ক্ষতি করে না। এরা মানুষকে খুব ভয় পায়। আর ভয় পেয়েই মানুষকে দংশন করে।
দুর্ভাগ্যবশত যদি কাউকে দংশন করে তবে ওঝা বাড়ি কখনোই যাবেন না। দেরি না করে সরাসরি চিকিৎসা কেন্দ্রে চলে যান, প্রাণহানির আশঙ্কা খুবই কম থাকে। সঠিক সময়ে চিকিৎসা আরম্ভ হলে সহজে জীবনহানি ঘটে না। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।